বন্যার কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ পূর্ব দক্ষিণাঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। রাস্তাঘাট ডুবে থাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশিরভাগ এলাকা। এ বিষয়ে জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, কুমিল্লায় নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা সেই বিষয়ে জানাবেন। পাশাপাশি জানাবেন গোমতী নদী দিয়ে উজানের ত্রিপুরা থেকে নেমে আসা পানির গতি এখন কেমন দেখছেন আপনি সেখানে? জি, আজ কুমিল্লার বুড়িচক এবং ব্রাহ্মণপাড়ার যে এই অংশে গোমতীর ভাত বেগে প্লাবিত হয়েছে। আজকে নতুন করে আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যা পরিস্থিতি এই দুই উপজেলায় কিন্তু তীব্র থেকে তীব্র আকার ধারণ। আজকে গতকালকের তুলনায় পানি অন্তত আধা ফুট আরো নতুন করে আরো রাস্তাঘাটগুলি গিয়েছে। অপরদিকে ভারত থেকে নেমে আসা যে গোমতীর পাহাড়ি ঢল, সেই গোমতীর পানি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে। তবে এখনো কিন্তু 92 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। অন্যদিকে কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়ায় কিন্তু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে এবং গত 3 দিন যাবৎ ওই অঞ্চলগুলোতে বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে যোগাযোগ মোবাইল নেটওয়ার্কগুলো বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু অনেক পরিবার এখনো পর্যন্ত কিন্তু আটকা রয়েছে। আমরা সকাল থেকে আজকে দেখেছি স্পিড বোট নিয়ে এবং নৌকা নিয়ে যাওয়া হচ্ছে। তবে উদ্ধার কাজ চলমান থাকলেও কিন্তু পর্যাপ্ত নৌকা না থাকার কারণে তাদেরকে উদ্ধার করা যাচ্ছে না। ত্রাণ তৎপরতার কথা যদি আমি আপনাকে জানাই যে সরকারের পক্ষ থেকে কিন্তু 1800 মেট্রিক টন ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী এবং স্বেচ্ছাসেবীরা কিন্তু ত্রাণ দিয়ে যাচ্ছেন, বিভিন্ন শুকনা খাবার এবং রান্না করা খাবার তারা নিয়ে আসছেন। তবে যে বিষয়টি পরিলক্ষিত হচ্ছে, এরিয়াতে যারা গ্রামগুলোতে আটকা পড়েছে তাদের কাছে কিন্তু অনেক জায়গাতে পৌঁছা যাচ্ছে না যোগাযোগের কারণে, পর্যাপ্ত নৌকায় স্পিড বোট না থাকার কারণে। তারা কিন্তু এই এলাকা যারা বন্যাগত আছে তারা যেমনটি দাবি করছে, যারা ত্রাণ নিয়ে আসছেন তারা যেন নৌকা এবং স্পিড বোটের ব্যবস্থা করে নিয়ে আসেন। সব মিলিয়ে বলা যায় যে কুমিল্লার কিন্তু বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার বন্যা পরিস্থিতি তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন শাকিল মোল্লা।